হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি প্রিন্সেস কাট ব্লাউজের ডিপ পিটের ওপর এটা বুঝিয়ে দেবো। তো কি কি টিপস মনে রাখলে কি কি টিপস জানলে ডিপ পিট একদম পারফেক্ট হবে এবং কাঁধ থেকে খুলে যাওয়ারও কোনো ভয় থাকবে না, সেটার A to Z সমস্ত কিছু আজকে বলে দেবো। তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখতে থাকুন, তাহলে আপনারাও খুব সহজে শিখে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখুন, এখানে আমার ঝুল আছে 15। তো প্রথমে আমরা নেব ঝুল যা আছে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নেব। তার আগে আমি একবার ছবিটা দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে আর কোনো অসুবিধা থাকবে না, একদম পরিষ্কার হয়ে যাবে। এটা হলো আমার ফ্রন্ট পার্ট, ঠিক আছে। প্রিন্সেস কাটের শেপ দিয়ে দিয়েছি। তো দেখুন, এখানে আমি আপনাদের প্রিন্সেস কাট ব্লাউজের একবার ছবিটা দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, একদম পরিষ্কারভাবে বুঝে যাবেন। তো প্রিন্সেস কাট ব্লাউজের এটা হচ্ছে সামনের পার্ট, সামনের অংশ। তো এখানে এরকম প্রিন্সেস কাটের শেপ দিয়ে দিয়েছি। তো এখানে আর কিছু নেই, ঠিক আছে। আর এই পিছন পার্টটা আমাদের এটা ডিপ পিটের ওপর হচ্ছে, পিঠ আমি 9 রেখেছি, তাই জন্য দেখুন পিঠের ডিপটা কতটা আমি বড় রেখেছি, 9 রেখেছি। আর এখানে দুটো টেকিং হচ্ছে, আর পিছনে আমি হুক করতে চাইছি, ঠিক আছে। তো দেখুন, এখানে আমার ঝুল আছে 15, 1 ইঞ্চি এক্সট্রা নেব, দিয়ে ষোলোতে দাগ দেব। কারণ এখানে আমাদের পুট লাইনে চলে যাচ্ছে 1/2 ইঞ্চি, চলে যাচ্ছে পুট লাইনে, সেলাই করে দেবো, ওটা তো ভেতরে থাকবে। আর নিচে যখন কোমর পার্ট অ্যাটাচ করব তখন আমাদের 1/2 ইঞ্চি চলে যাবে, তার জন্য আমরা 1 ইঞ্চি প্লাস করছি। তো এইখান থেকে এতটা দূরত্ব আমার 16। ঝুল হয়ে যাওয়ার পর আমাদের নিতে হবে পুটের মাপ। তো পুট আমার আছে এখানে 15। পুট ভেঙে আমার বেরিয়েছে 5.5 ইঞ্চি 2 সুত, ঠিক আছে। 5.5 ইঞ্চিও নিতে পারেন, আবার 2 সুত 5.5 ইঞ্চি 2 সুতও নিতে পারেন, ঠিক আছে। পুটটাকে ভেঙে আমি এটা বের করেছি। আর পুট ভাঙাটা সবসময় নির্ভর করে পিছন পিঠের লেন্থটা কত হচ্ছে। তো এখান থেকে আমার হবে, এখানে লিখে দিচ্ছি ঝুল প্লাস 1 ইঞ্চি, এখানে লিখেছি পুট ভেঙে যা হবে সেটা। এখানে আমার রয়েছে 5.5 ইঞ্চি 2 সুত। তারপর হচ্ছে মোহরার স্ট্রেট লাইন। পুটের মাপ যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হবে মোহরার স্ট্রেট লাইন। তো মোহরার স্ট্রেট লাইনটা আপনি পুট যা আছে সেটাও নিতে পারেন, তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে সেলাই মার্জিনের জন্য নিতে পারেন। এই লাইনটা ফিক্স নয় আমাদের, ঠিক আছে। আমরা আগে ছাতির, এরপর ছাতির লাইন হবে, মোহরা যেখানে শেষ সেখান দিয়েই হবে ছাতির লাইন শুরু। ছাতির লাইন দেওয়ার পর এখানে 1 ইঞ্চি শেপ দিয়ে আমরা যখন ফ্রেঞ্চ কার্ভ এই স্কেলটা দিয়ে যখন শেপটাকে আঁকবো, তখনই কিন্তু আমরা মেপে দেখব ফিতের সাহায্যে আমাদের ঠিকঠাক আমাদের মোহরার যে হাফ এখানে রয়েছে সেটা আমার আসছে কি না, তখন আমাদের মিলিয়ে নিতে হবে ভালো করে, ঠিক আছে। তো মোহরার লাইন যেখানে শেষ সেখান থেকে হবে আমাদের ছাতির লাইন শুরু। ছাতির এখানে সূত্র কি হবে, ছাতি যা হবে তাকে 4 দিয়ে ভাগ করবেন। আর এখানে যে টিপসটা বলবো বলেছিলাম সেটা হলো, এখানে তো আমরা ছাতি যা আছে তাকে 4 দিয়ে ভাগ করছি। তো দেখুন, এখানে ছাতি যা হবে তার 4 ভাগ করেও আমরা কিন্তু -1/2 করে দেবো। কারণ আপনারা যদি লক্ষ্য করেন আমাদের বডি স্ট্রাকচারটা, তাহলে বুঝতে পারবেন আমাদের মোহরার এই যে স্ট্রেট লাইন নিচ্ছে এটা তো আর্ম হোলের শেপ হবে, আর 1/2 ইঞ্চি ওখান থেকে মাইনাস করে দিচ্ছি কারণ এটা ডিপ পিট। এই যেহেতু ডিপ পিট হয়েছে না, তো এইখান থেকে এটা তো জিনিসটা পিঠে যখন আমরা পরবো এই ব্লাউজটা, তখন আমাদের পিঠে অনেকটা ফাঁকা থাকবে। আর এই যে এখান থেকে যে কাপড়গুলো আছে না, এই কাপড়গুলো গিয়ে আমাদের হাতের কাছে মানে এই মোহরার কাছে গিয়ে কিন্তু জমা হবে, সেটা ফুলে ফুলে থাকবে, ঠিক আছে। তো আমরা তার জন্য কি করছি, এই যে লাইনটা ছাতির 4 ভাগ করে এখান থেকে, তাই জন্য 1/2 মাইনাস করে দিচ্ছি, যেহেতু ডিপ পিট আছে আমাদের এখানে, যেহেতু এখানটা এখানটা বেশি খোলা খোলা হয়ে থাকবে। তো এইখান থেকে কাপড়গুলো গিয়ে আমাদের কিন্তু আর্ম হোল মানে হাতের মাঝখানে হাতের কাছে কিন্তু গিয়ে জমা হবে, ঠিক আছে। আর্ম হোলের কাছে গিয়ে বা মোহরার কাছে গিয়ে জমা হবে, তো সেটা ফুলে থাকবে কাপড়টা। তো তাই জন্যই কিন্তু আমরা 1/2 ইঞ্চি মাইনাস করে দিচ্ছি, তাহলে কি হবে, আর কাপড়টা ফুলে থাকবে না, ঠিক আছে, মানে কোনো কাপড় আর কি থাকবে না ফোলার জন্য।
তাই জন্য আমরা আগে থেকেই মাইনাসটা করে নিলাম। তো এখানে আমার ছাতি আছে 36, তাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার হচ্ছে যে 9, 4 নং 36, 9 থেকেও আমরা কিন্তু হাফ ইঞ্চি মাইনাস করে দেবো। তাহলে আমার হচ্ছে যে হাফ ইঞ্চি 9 থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে তো এটা তো 8.5 ইঞ্চি হচ্ছে, এখানে আমার হচ্ছে 8.5 ইঞ্চি। এর পরেও কিন্তু আমরা 1.5 ইঞ্চি বা যে যতটা সেলাই মার্জিন রাখতে চান নেবেন, 1.5 ইঞ্চি নিতে পারেন, 1 ইঞ্চি নিতে পারেন, ঠিক আছে। এবার আমাদের হচ্ছে কোমর, যেখানে আমাদের ঝুল শেষ সেখান দিয়ে হবে আমাদের কোমরের লাইন। তো কোমর এখানে আমার আছে, কোমর যা হবে তাকে 4 দিয়ে ভাগ করবেন। তারপরে আমাদের খাপের মাপ 36 ছাতিতে পিছনে হুক করছি আমি, তার জন্য আমাদের খাপের মাপ 2 লাগছে। তাহলে ভাগ করার পর যা হবে আমাদের 36 আছে, 4 দিয়ে ভাগ করলে 9, 4 নং 36, তার 9 ইঞ্চি। 9-এর সাথে 2 প্লাস করব আমরা, কিসের জন্য না আমাদের খাপের মাপ। তাহলে 9, 10, 11, 11 ইঞ্চি হচ্ছে আমার, ঠিক আছে। 11 ইঞ্চি, এখান থেকে এতটা 11 ইঞ্চি নেব। তারপর হচ্ছে আমরা নেব 1.5 ইঞ্চি এক্সট্রা। এবার এই দুটো লাইনকে মিলিয়ে দেব। এবার ভিতরের দুটো দাগকে মিলিয়ে দেব আর বাইরের এই দুটো দাগকে মিলিয়ে দেব, ঠিক আছে। 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে পারেন, 1 ইঞ্চি এক্সট্রা নিতে পারেন। ঠিক আছে। তো এবার আমরা যেটা করব সেটা হলো, তো এখানে আমার ঝুল হয়ে গেছে, পুট হয়ে গেছে, মোহরার এখানে 1 ইঞ্চিতে সে দাগ দেব। ফিতের সাহায্যে এখান থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দেব। তো আমি এখানে দিচ্ছি আর এইটার হাফ করব, করে এখান থেকে ডট 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 দিয়ে আমরা এই ফিটিংস লাইন যে রয়েছে আমাদের, এটা ফিটিংস লাইনের সাথে মিলিয়ে দেব কিছুটা আগে পর্যন্ত, ঠিক আছে। তো দিয়ে এরকম হয়ে যাবে আমাদের। তো দেখুন এখানে এবার আমি গলার লম্বাটা নেব। দেখুন এখানে দুটো গলা হবে, আমার গলা পিছনের গলা আছে 9, সামনের গলা আছে 5, তাহলে আমি এখান থেকে নেব 9.5, যেহেতু হাফ আমাদের চলে যাবে পুটে, আমরা সেলাই করে নেব। তো 9.5তে একটা দাগ দেবো। আর এখানে গলার চওড়া নেব আমি 2, ঠিক আছে। 36 ছাতিতে দেখুন আমাদের ছাতি আছে 36 আর আমরা করছি ডিপ পিট, তাহলে এইভাবে আসবো 36-এ আসবো, তাহলে কত হচ্ছে গলার চওড়া 2, তাই জন্য গলার চওড়াটা আমরা 2 নিচ্ছি। তাহলে এইখান থেকে এতটা গলার যে চওড়া বা উইথটা ওটা আমরা এখানে 2 ইঞ্চি নিচ্ছি। এবার এই 2 থেকেই আমরা 9তে দাগ দেবো, 9.5তে 9 আছে তাহলে নেব 9.5। এখানে তো আমি আন্দাজে দেখাচ্ছি, এখানে দাগ দিলাম। এবার এই দাগ দুটো মিলিয়ে দেব। এবার যে শেপ দিতে চান আপনি সেই শেপটাই দিয়ে দেবেন। এবার হচ্ছে 5 তাহলে একটা দাগ দেবো। ধরুন আমার এতটা 5 হচ্ছে, তো এখানে একটা দাগ দিয়ে দিলাম। সেম এখানেও যে শেপটা করতে চান, যদি অন্য কোনো শেপও করতে চান তাহলেও করে দিতে পারেন। এবার আমাদের যেটা আসছে সেটা হলো পয়েন্টের মাপ। পয়েন্ট আছে আমাদের 10 এখানে, মানে পয়েন্টের লম্বাটা, তাহলে আমরা এখান থেকে 10.5-এ একটা দাগ দেব। ফিতের সাহায্যে পুট লাইনে এরকম ধরবেন, এইভাবে ধরে যেখানে আপনার 10.5 হবে সেখানে একটা দাগ দেবেন। আমার এখানে ধরুন 10.5 হচ্ছে। এবার পয়েন্টের চওড়াটা নেব, এখানে ধরুন 9.5 হচ্ছে, এখানে 9.5 হচ্ছে, এখানে দাগ দিলাম একটা। এবার চওড়াটা নেব, চওড়াটা কত নেব, এখানে আমার চওড়া আছে 9, তাহলে আমি হাফ করে নিতে পারি। ওই আমি বলেছিলাম অ্যাপেক্স টু অ্যাপেক্স দূরত্বটা মেপে নেবেন, একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টের দূরত্বটা, সেটাই হলো চওড়া। মেপেও নিতে পারেন, আবার ছাতির 1/10 করে 2 সুত বাড়িয়েও দিতে পারেন। তো এখানে আমি যেহেতু নিয়েছি তাই জন্য আমি এখানে 4.5 নিচ্ছি। তাহলে চওড়াটা আমার হবে কত, স্কেলের সাহায্যে করবেন, 4.5, ঠিক আছে। আর তাছাড়া আপনার এখানে ছাতি যা হবে তাকে 10 দিয়ে ভাগ করে দেবেন। এখান থেকেও হবে ছাতির 10 দিয়ে, এখান থেকেও যতটা ছাতির 10 হচ্ছে, ঠিক আছে, ছাতির 10 ভাগ আর কি,
তাহলে এখানে আমার হবে ছাতি আছে 36, তাহলে 10 ভাগ করলে হবে 3.6। তাহলে যদি আমি যদি মাপটা না নিতাম তাহলে এখান থেকে এতটা নিতাম 3.6 ইঞ্চি, এখান থেকেও 3.6 ইঞ্চি, যেখানে হচ্ছে সেখানে একটা দাগ দিতাম। এই দুটো দাগকে মিলিয়ে দেবো এবার। ঠিক আছে, এবার এই ওপর থেকে 5 রোগা হলে 5, আর একটু যদি হেলদি হয় তাহলে হবে সেটা 5.5। তো 5 এটা আমার রোগা হচ্ছে, তাই জন্য 5.5-এ 5-এ একটা দাগ দেবো। তাহলে এইখান থেকে মাপ নিয়ে এতটা, ধরুন আমার 5 হচ্ছে, ঠিক আছে, এতটা 5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, দিয়ে এই শেপটাকে মিলিয়ে দেবো। আর এই লাইনের পর থেকে কিন্তু আমরা খাপের মাপ নেব এবার। ঠিক আছে, খাপের মাপ আমরা কত নিয়েছি? 2। তাহলে এই যে ছাতির 1/10 করে যে দাগটা টেনে দিয়েছি, তারপর থেকে ফিতে রেখে 2 ইঞ্চি যেখানে হচ্ছে সেখানে দাগ দিয়ে এই যে এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা মিলিয়ে দেব। আমরা কি করব, এই যে 5.5 আছে এইখানে কি করব, এরকমভাবে ডট 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 দিয়ে কিন্তু আমরা শেপটাকে এরকমভাবে মিলিয়ে দেব। ঠিক আছে, আর এখানে ভালো ফিটিংস হওয়ার জন্য আমি যেটা বলেছিলাম যে প্রিন্সেস কাট ব্লাউজে এরকম যদি রাখি খাপটা পারফেক্ট হবে না। এখান থেকে 1.5 অথবা 2, ঠিক আছে, এইখান থেকে 2 ইঞ্চিতে একটা দাগ দেবেন, দেওয়ার পর স্কেল দিয়ে সেটাকে মিলিয়ে দেবেন। তারপর এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটা মিলিয়ে দেব। এখানে যেন কোনো কোণ না হয়, এখানে রাউন্ড হবে। এখানে দেখে মনে হচ্ছে এই খাপটা অনেকটা বড়, কিন্তু না, এই খাপটা একদম পারফেক্ট হবে। ঠিক আছে, আপনার ব্রেস্টের শেপটা খুব ভালো আসবে এই যদি আপনি এই প্রসেসটা অ্যাপ্লাই করেন। আর এখানে কিন্তু মাপগুলো কিন্তু আলাদা থাকবে, সূত্র কিচ্ছু চেঞ্জ হবে না, যা সূত্র ঝুল 1 ইঞ্চি তাই থাকবে। পুট তো আপনি ভেঙে নিচ্ছেন, মোহরা যা থাকবে, পুট যা থাকবে সেটাও আপনি স্ট্রেট লাইন টেনে দিতে পারেন, বা সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে পারেন। তারপর আমাদের মোহরার লাইন যেখানে শেষ সেখানে হচ্ছে ছাতির লাইন, ছাতি যা হচ্ছে, যেহেতু এটা ডিপ পিট তাই জন্যই শুধুমাত্র এখানে 1/2 ইঞ্চি মাইনাস করছে। যদি ডিপ পিট না হয় তাহলে 1/2 ইঞ্চি মাইনাস করবেন না, শুধু ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে আমরা ভাগ করব। ঠিক আছে, এখানে সূত্র কিন্তু কিচ্ছু চেঞ্জ হবে না, যা চেঞ্জ হবে সেগুলো আপনার মেজারমেন্ট। ঠিক আছে, আর এই শেপটা যদি আপনি দেন আপনাদের একদম শেপ কিন্তু পারফেক্ট হবে, ফিটিংসও খুব ভালো হবে। এখানে যেন কোনো কোণ না হয়। একটা জিনিস, এখানে যেহেতু ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1/2 ইঞ্চি মাইনাস করেছি, আমার 8.5 হয়েছে। ঠিক আছে, তো 8.5 হওয়ার জন্য কি হয়েছে, আমাদের তো 9 হওয়ার কথা। তো এইখানে না, এখানে তো আমরা যাতে ডিপ পিট, যাতে জিনিসটা খেলিয়ে না আর্ম হোলের কাছে জমা হয়, তার জন্য এইখান থেকে আমরা ছাতি থেকে 1/2 ইঞ্চি মাইনাস করেছি। তো এই মাইনাস যে করেছি এর জন্য কি হবে, আমাদের কিন্তু যে ব্রেস্টের সাইজ রয়েছে 36, সেটা কিন্তু আমাদের কোথাও গিয়ে কম হয়ে যাবে। ঠিক আছে, কোথাও গিয়ে না, কমই হবে। ঠিক আছে, যেহেতু আমরা 8.5 নিচ্ছি, তো আমাদের মেন যে ব্রেস্টের শেপটা হয় সেটা কিন্তু আমাদের ব্রেস্টের যে মিডিল পয়েন্ট ওই জায়গা থেকেই তো আমরা মাপ নিই। আমরা যখন চেস্টের মাপ নিই তখন আমরা কি করি, ছাতির একদম মাঝখান দিয়ে আমরা মাপটা নিই, তো পয়েন্টের কাছ থেকে। ঠিক আছে, তো এই পয়েন্টের জায়গাটাই কিন্তু আমাদের মেন ব্রেস্টের শেপের মাপটা রয়েছে। তো তাই জন্য এখানে যেহেতু 1/2 ইঞ্চি মাইনাস করেছি, তাই পয়েন্টের এখানে আপনি মেপে নেবেন আপনার আসছে কি না 9 ইঞ্চি, মানে 36কে 4 দিয়ে ভাগ করে আপনার 9 ইঞ্চি এইখানে আসছে কি না। যদি না আসে তাহলে এখান থেকে বাড়িয়ে, আসবে না তো এখান থেকে একটু বাড়িয়ে নিতে হবে 9 ইঞ্চিটা। ঠিক আছে, পয়েন্টের কাছ থেকে এইভাবে পয়েন্টের কাছে ফিতে দিয়ে এইভাবে রাখবেন, আপনার কোথায় 9 হচ্ছে সেখানে কিন্তু মেলাতে হবে। তাহলে আমার এই যে লাইনটা এই ভিতর দিয়ে গেছে, এটা কিন্তু একটু বাইরের দিক দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ডিপ পিট হলে আর কোনো অসুবিধা হবে না। এই দুটো টিপস মনে রাখবেন। আর একটা যে টিপস সেটা হলো, যেহেতু ডিপ পিট তার জন্য আপনি যদি এই পুট লাইন থেকে যদি 2 সুত বরাবর একটা সেলাই করে দেন, পুট লাইন 1/2 ইঞ্চি বরাবর তো সেলাই করলেন, তারপর থেকেও 2 সুত বরাবর সেলাই করে দেন, তাহলে কাঁধ থেকে পড়ে যাওয়ার ভয়টা কিন্তু আর থাকবে না। আর কি, আপনি আগেও সেটা করে নিতে পারেন, মানে এই যে এখান থেকে বাইরের দিক থেকে 2 সুত গ্যাপে 2 সুত এখান থেকে আমি মেপে নেব, মেপে নিয়ে এইভাবে
একদম এইখানে মিলিয়ে দেবো। এইখান থেকে কাটিং একেবারে করে নিতে পারি, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না সেলাই করার সময়। এই তিনটে টিপস একদম প্রপারভাবে মানলেই কিন্তু আপনাদের ডিপ পিট একদম পারফেক্ট হবে, কোথাও কোনো খুলে যাবে না, ফিটিংসও খুব ভালো হবে। ঠিক আছে, আর এখানে যেটা বললাম পয়েন্টের কাছে তাহলে আমাদের 1/2 ইঞ্চি প্লাস করতে হবে। এখানে আমি এটা লিখে দিচ্ছি। এটা শুধু ডিপ পিট হলেই কিন্তু করবেন, আর অন্য বোট নেকে তো হবে না, আর নর্মাল নেকেও হবে না। এই জায়গাটা যেন আমাদের ছাতির যা হবে তাকে আমরা 4 দিয়ে ভাগ করব। যেটা হবে সেটা হলো 9 হচ্ছে আমার, তার সাথে ওখান থেকে আমরা দেখব যে 9 হচ্ছে কিনা আমার, ব্যাস, এখানে আর কিচ্ছু নেই। ঠিক আছে, এবার আসছে পিছনের পার্টটা। পিছনের পার্ট তো সেম একই হবে, এখানে শুধু এই শেপটা হবে না। আর কোমরের পার্টে কি হবে, আমাদের এই যে খাপের মাপের জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, এখানে আমরা 1 ইঞ্চি এক্সট্রা নেব। 1 ইঞ্চি এক্সট্রা কেন নেব, এক্সট্রা নেব টেকিংয়ের জন্য। এটা হাফ থাকবে, এটা হাফ, হাফ আর হাফে হবে 1। ঠিক আছে, তো শুধু পিছন পাটে শুধু কোমরের লেন্থটাই চেঞ্জ হবে। ঠিক আছে, এখানে একটু কমে যাবে, তাছাড়া বাদবাকি যা আছে সেম একই হবে। ঝুল, পুট, মোহরা সমস্ত কিছু একই হবে। ছাতি শুধু যেটা চেঞ্জ হবে কোমরের লাইন। এই একটা পার্ট দিয়েই কিন্তু একটা কাটিং করেই আগে ডাইসে কাটিং করে নেবেন, তাহলে কিন্তু ব্লাউজটা খুব ভালো হবে। তাহলে যা হওয়ার যে মানে যদি কাগজে করেন তাহলে খুব ভালো হবে আর কি। কাগজেই আপনি আগে এঁকে নিলেন, সেটা কাপড়ে বসিয়ে এবার করবেন। ঠিক আছে, তো আমি তো দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হয়। তো চলুন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো ক্লিয়ার করে দেওয়ার। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।